ওই যে সামনে দেখবেন কিছু লোকজন আবার পানিতে মাছ ধরে বড়শি দিয়ে। বিকেলবেলা এখানে অনেক আড্ডা জমে। আচ্ছা আইয়া সাইকেল নিয়ে রং সাইড দিয়ে ঢুকলো। আজকে নদীর পাড় দিয়ে যাবো শর্টকাট, জ্যামের ভিতরে পড়তে চাই না। এই রাস্তা ধরে যাইতে হবে, এদিকে রাস্তা পার হয়ে গেলাম আগে এইদিকে। প্রচুর রোদ, বিকালে থাকলে ভালো হইতো আর কি, বিকালের দিকে গেলে। সাইডে মাইডে দিয়ে আবার অনেক চিপা চাপা গল্লি আছে, হঠাৎ করে রিক্সা সিএনজি বাইর হয়ে যায়, এই আর একটা সমস্যা। এই জন্য এদিকে আসতে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ফ্রি আছে অবশ্য, তারপরেও অ্যালার্ট থাকা ভালো। এই যে এখানে মাঠে পোলাপান বিকালবেলা খেলে, এখন তো রোদ রোদ, দুপুরবেলা কেউ নাই। বিকাল হইলেই এদিকে খেলাধুলা, এই যেখানে একটা ইনডোর আছে, ফুটবল প্র্যাকটিস করে পোলাপান। এই হচ্ছে সুরমা নদী। মেইন রোড দিয়ে ওইখানে পয়েন্টের এখানে জ্যাম লাগিয়ে থাকে, তো এই রোদ্রের মধ্যে আসলে দাঁড়াইতেও ইচ্ছা করতেছে না এই জ্যামের ভিতরে। এই কারণেই শর্টকাটেই চলে আসলাম শর্টকাটে। এই যে এখানে পোলাপানি আর আরেকটা মাঠ, এখানেও এরা বিকালবেলা খেলে, প্রায় দিন দেখা যায়। এই যে নদীর পাড় দিয়ে যায় একদম মেইন রোডে, যেখানে আমার দরকার ঠিক ওই জায়গাতে যায় বাইরে হয়ে যাবো, ওইদিকে একটু শর্টকাট হয়, জ্যামও নাই। ওই যে সামনে দেখবেন কিছু লোকজন আবার পানিতে মাছ ধরে বড়শি দিয়ে। বিকেলবেলা এখানে অনেক আড্ডা জমে, ওই পিছনে একটা দোকান দেখলেন, এখানে অনেক বাইকাররাও আসে, অনেক মানুষটাও আসে, এই যে মাছ ধরতেছে এরা বড়শি দিয়ে। গাছের ছায়ায় সবাই রেস্ট করতেছে, আবার এদিকে মাছ ধরাও চলতেছে। এখানে একটা বানাইতেছে নতুন, মানে রিসোর্ট টাইপ কিছু একটা আর কি, মানুষ আসলে বেড়াইতে টেরাইতে পারবো। ও রেস্টুরেন্ট বানাইতেছে, কি জানি নাম পড়তে পারলাম না, কোয়েটার বাড়ি রেস্টুরেন্ট না কি জানি। নদীর পার ঘেঁষে আবার ওই দুতলার মধ্যেও ওরা কিছু ডাইনিং রাখছে, তো আশা করি এখানে বসলে ভালোই ফিল পাইবেন সবাই। ওই এই সামনের রাস্তা দিয়ে যাই বাইর হয়ে যাই, এটা হইতেছে পাসপোর্ট অফিসের রাস্তা। একদম যেখানে দরকার সেখানে যা বাইরে যাও। এই যে আর একটা মাঠ, এখানেও খেলে। আসলে শহরের ভিতরে নিজস্ব খেলার মাঠের অনেক অভাব। এই ফাঁকে ফুঁকে যেখানে পরিত্যক্ত জমি বা ইয়ে থাকে ওইগুলোর মধ্যেই পোলাপাইন খেলাধুলা করে।